আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার ও আতরের অলৌকিক ক্ষমতা। প্রিয় দর্শক, সূরা কাউসার পড়ে আতরের মাধ্যমে ফু দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, যে কাউকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, আপনার কথায় উঠে বস করবে, আপনার জন্য দেওয়ানো হবে, আপনার জন্য দিশেহারা হয়ে যাবে। প্রিয় দর্শক, এতই পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে রাখুন কত দামি, কত উপকারী। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব যে এই দামি আমলটি কিভাবে করবেন, কখন করবেন এবং আতরটি কিভাবে ব্যবহার করবেন, সব আলোচনা বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো দামি দামি উপকারী কার্যকরী আমল আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আজকের আমলটি যদিও শুনতে হয়তো সহজ বোঝা যাচ্ছে বা কম সময়ের বোঝা যাচ্ছে, কিন্তু আপনি এটাকে অবহেলা করবেন না। আপনি আপনার প্রিয় মানুষটিকে বাধ্য করতে পারবেন, আপনি আপনার পছন্দের মানুষটিকে আপনার জীবন সঙ্গী করে নিতে পারবেন। যে কেউ বিবাহিত অবিবাহিত সবার জন্য এই আমলটি খুবই কার্যকরী। প্রিয় দর্শক, শিখে রাখার জন্য ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া অনেক সময় আমরা কি করি, স্কিপ করে ফেলি। স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বা অংশ ছুটে যায়, যার ধরুন আপনি আমল করে ফলাফল পান না, সেটা আপনাদের ব্যর্থতা। তাই সবসময় বলে রাখি যে স্কিপ করা ছাড়া ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, তাহলে আসলে আর কথা না বাড়ি আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বাজার থেকে আপনার পছন্দের মতো এক শিশি আতর সংগ্রহ করে নিতে হবে এবং এটা ছেলেরা মেয়েরা কিভাবে ব্যবহার করবে, কে কিভাবে আমল করবে সবই আলোচনা করব। একটু ধৈর্য ধারণ করতে হবে প্রিয় দর্শক, কারণ আতর আপনার পছন্দের মতো আনবেন, যেটার গ্রান আপনার কাছে ভালো লাগে বা যে গ্রানটা আপনার পছন্দের মতো হয় সেটা আপনি ব্যবহার করবেন। অনেক এক একজনের কাছে এক একটা আতর পছন্দ বা এক একটা সেন্ট পছন্দ। এই জন্য আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আনবেন। ছোট হতে পারে, বড় হতে পারে, আপনার ইচ্ছা। সেই এক শিশি, এক বোতল আতর বাজার থেকে বা যে কোনোভাবে সংগ্রহ করে নেবেন। এরপর আপনি আমলটি করবেন। আমলটি কীভাবে করবেন? আমলটি করার আগে উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল। কোরআনী আমল করার ক্ষেত্রে নিজেকে আগে পবিত্র করে নেবেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপরে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর কি করবেন? একটি তসবিহ দানার সাথে নিয়ে নেবেন। তসবিহ দানার সাথে নেবেন যেন আমল করার ক্ষেত্রে কোনো ভুল না হয়, আমল করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আরেকটি হচ্ছে একটি নিরিবিলি স্থানের মধ্যে বসবেন, যেন আমল করার ক্ষেত্রে আপনার সাথে কেউ কথা না বলে বা আপনাকে যেন কারোর সাথে কথা বলতে না হয়। খুবই মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে এই আমলটি করতে হবে, কারোর সাথে কথা বললে হবে না। এই জন্য নিরিবিলি স্থানের মধ্যে আপনি বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে আপনি ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম তিনবার পড়ে নেবেন। এরপরে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে যে কোনো দুরূদ শরীফ পড়েন। আপনি 11 বার পড়বেন। কতবার? 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 11 বার, কতবার বলছি, 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি সূরা কাউসারটা পাঠ করবেন। আর আতরের শিশিটা কিন্তু আপনার সামনেই রাখবেন, সেটা আপনার সামনে রাখবেন। এরপরে আপনি সূরা কাউসার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে আপনি সূরা কাউসার পড়বেন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে আপনি সূরা কাউসার 11 বার পড়বেন। কতবার? 11 বার পড়বেন। 11 বার পড়া যখন শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 11 বার পড়ে নেবেন। 11 বার পরে আপনি ওই আতরের শিশির মাঝে 3টি ফু কিন্তু দিবেন, 3টি ফু বা দম করবেন। এবং এরপরে কি করবেন, দুরূদ শরীফ পড়ে 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি আরও 3টি ফু বা দম করবেন সেই আতরের মাঝে। এবং যার জন্য আপনি আমলটি করতেছেন, ছেলে হোক মেয়ে হোক, তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম মনে মনে নিয়ে আরও 3টি ফু বা দম করবেন সেই আতরের মাঝে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এভাবে আপনি আমল করে শেষ করে ফেলছেন। এখন আমাদের যেই মেন বিষয়টা জানতে হবে, এই আতরটা আমরা কিভাবে কি করব, ছেলেরা কি করবে, মেয়েরা কি করবে, পুরুষ কি করবে, মহিলা কি করবে, সেই জিনিসটাই জানার দরকার। দর্শক, এই আতরটি ছেলেরা তার শরীরের মধ্যে ব্যবহার করবে, শরীরে কি করবে, ব্যবহার করবে ইনশাআল্লাহ। কতদিন ব্যবহার করবে সেটাও বলতেছি। ব্যবহার যদি করে তাহলে যার জন্য আমলটি করছে সে তার বাধ্য হবে, সে তার পাগল হবে, সে তার দেওয়ান হবে, সে তার জন্য দিশেহারা হয়ে যাবে। প্রিয় তো এতই কার্যকরী একটি আমল, সে বিবাহিত হবে, যে কারোর জন্য আমলটি করা যেতে পারে। ছেলেরা এই আতরটি ব্যবহার করবে। যদি কোনোভাবেই যদি এই আতরের গ্রামটা ছেলে বা মেয়ের কাছে যাইতে পারে তারা আরো দ্রুত কাজ হবে। এক গেল এটা। এখন আসেন মেয়ে বা মহিলারা কিভাবে ব্যবহার করবে। মেয়ে বা মহিলারা এটা ওনারা গায়ে ব্যবহার করতে পারবে না, কারণ মহিলাদের জন্য সুগ্রাম ব্যবহার করার অনুমতি ইসলামের দেয় নাই। তাই মেয়েরা শুধু সকাল বিকাল ঘুমানোর যাওয়ার আগে এটা গ্রান নেবে আর মনে মনে তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কি করবে, শুধু এই আতরের গ্রান নেবে। এরকম ভাবে যদি প্রতিদিন সে আমল করতে পারে, এটা গ্রান নিতে পারে, প্রতিদিন আমল করতে পারে, আমল একদিনই করবেন ইনশাল্লাহ। এরপরে ধারাবাহিকভাবে এই আতরটা ব্যবহার করবেন। এরকমভাবে যদি আমল করে 3 দিন বা 21 দিন ইনশাল্লাহ, এর ভিতরে যার জন্য আমলটি করছে সে তার বাধ্য হবে, সে তার দেওয়ানা হবে, সে তার জন্য দিশেহারা হয়ে যাবে, যে কারোর জন্য করবে। প্রিয় দর্শক, খুবই কার্যকরী একটা আমল। তবে এই আমলটি কোনো অবৈধ নিয়তে কখনো করা যাবে না, খারাপ কোনো নিয়তে সেটা কখনো করা যাবে না। ভালো নিয়তে আপনি করবেন, ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এবং যেই সূরার মাধ্যমে আমল করছি সেটাকে সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। যদি আপনি ভুল পড়েন তাহলে কখনো ফলাফল পাবেন না, কারণ আরবি হরফ, এক হরফ স্থানে যদি অন্য হরফ উচ্চারণ করেন তাহলে সেটার অর্থ পরিবর্তন হয়ে যায়। সুতরাং সূরা কাউসারটা আমল করার আগে সূরা কাউসারটা সর্বপ্রথম সহি শুদ্ধভাবে শিখে নেবেন, কারণ সূরা কাউসার পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা। সবচেয়ে ছোট সূরা কি? সূরা কাউসার। আর সেই ছোট সূরারই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যেন সবাই আমল করতে পারেন, সবার জন্য সহজ হয়ে যায়। বড় কোনো সূরা অনেকে অনেক সময় পারে না, তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি চাই না যে কেউ আমল করবে কেউ করবে না, সবারই তো মন চাইবে
এই জন্য সবাই যেন সহজে আমলটি করতে পারে আমি ছোট একটি সূরা দিয়ে আমলটি দিয়েছি। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। এরপরে যদি কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্টসে বলবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি। তবে একটি শর্তটা হচ্ছে দয়া করে আমার এই ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন, একটি লাইক করবেন, আর ভিডিওটা যে কোনো মাধ্যমে আপনি শেয়ার করে দেবেন, আপনার অনুমতি হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।